ওই যে প্যান্ডেলটা তোমাদের যেরকম বলছিলাম না যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কালনায়, দেখতেই তো পাচ্ছ এত দূরে, আর সেই কারণে আজকে এত আর তারপরে গৌতম বুদ্ধকে দেখার পর দেখি পাবলিক ওইখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ভাবো। দিয়ে আমরা গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলাম, ভিড় ঠেলে। মানে আমাদের কালনাবাসীদের জন্য খুবই দুঃখের ব্যাপার যে এই আধ ঘন্টার মধ্যে আর কি সব ভেঙে তছনছ হয়ে গেছে, মানে সামান্য একটুখানি ঝড়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ সব রেডি ফেডি হয়ে রয়েছে, আর এই যে ও তার আগে তোমাদের একটা বিকেলের ফুটেজ দেখিয়ে নিচ্ছে, তোমরা একটু দেখে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন বাজে তোমার হচ্ছে গিয়ে 2:26, ঠিক আছে? 4 তারিখটা দেখে নাও, 15ই ফেব্রুয়ারি। আর বাইরের অবস্থা দেখো, যেমন তোমার ঝড় হচ্ছে না তেমন তোমার বৃষ্টি হচ্ছে। আজকে সরস্বতী পুজোর সেকেন্ড ডে, ঠিক আছে? ঠিক 2:15 থেকে 20-র মধ্যে মানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে না, জাস্ট 30 মিনিটসে ঝড় বৃষ্টি হয়েছে। তার মধ্যে বহু প্যান্ডেল আমাদের কালনার নষ্ট হয়ে গেছে, এমনকি একজন স্পট ডেট হয়ে গেছে, প্যান্ডেল পড়েছে মাথার। চলো বন্ধুরা আমরা যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেলটা তোমাদের যেরকম বলছিলাম না যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কালনায়, দেখতেই তো পাচ্ছ এত দূরে, আর সেই কারণে আজকে এত গার্ড রয়েছে। ডিজনিল্যান্ড তো দেখা হলো না যখন, তারপর একটুখানি এগিয়ে দেখে একজন জোকার খুব হাসাচ্ছিল সবাইকে। তারপরে আমরা ঢুকে যাই ফুচকার প্যান্ডেলে। তো ফুচকার প্যান্ডেলে ঢুকেই দেখি চারদিকে না ফুচকাই ফুচকা। যারা ফুচকাকে ভালোবাসো না এইখানে ঢুকলে, আর যারা নাও ভালোবাসো এখানে ঢুকলে একবার হলেও মন চাইবে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি, এই প্রতিমাটা পুরো ডালের। ওইখান থেকে আমরা প্রতিমা দেখার পরই সোজা চলে যাই ফুচকা খেতে। আর দেখো হাটা দেখো কত বড় হা করে ফুচকা খাচ্ছে, তাহলে বুঝতে পারছো। তো ফুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকা খাওয়ার পরে আমরা চলে যাই সোজা অন্য একটা থিম দেখতে। তো অন্য একটা থিম দেখতে এসে এত সুন্দর একটা থিম করেছে এই জায়গাটা, এত সুন্দর মানে বলার মতো না। তোমরা তো দেখতে পাচ্ছই চারদিকটা পুরো মানে লাইটে সজ্জিত করে রেখেছে। ওইখান থেকে দেখার পর সোজা চলে যাই আমরা অন্য এক জায়গায় গিয়ে দেখি এখানে প্যান্ডেলটাও মানে এত সুন্দর করেছে বলার মতো না। তোমরা এই গৌতম বুদ্ধকে তো দেখতে পাচ্ছই, আর তারপরে গৌতম বুদ্ধকে দেখার পর দেখি পাবলিক ওইখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ভাবো। দিয়ে আমরা গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলাম, ভিড় ঠেলে দেখি এই যে প্রতিমাটা দেখে খুব সুন্দর লাগলো। আর তারপরে চলে যায় আমাদের ত্রিধারা প্যান্ডেলে, যেটা মানে ফেমাস আমাদের কালনা এক হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে, মানে পুরো লাইট দিয়ে পুরো সাজিয়ে রেখেছে। এই যেখানে পিঠে পুলি উৎসব হয়েছে, ত্রিধারা হচ্ছে ক্লাব, আর এইটা করেছে গুজরাটের জৈন মন্দির। আমার ঠিক সঠিক জানা নেই, কিন্তু তোমাদের যদি জানা থাকে তোমরা একবার কমেন্ট সেকশনে জানিও। এই যে যেটা দেখতে পাচ্ছ এইটার এখানে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই মাছটার নাম কি? এই মাছটার নাম তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা জানিয়ে দিও। চলো এবার ভিতরে ঢুকি। ভিতরে ঢুকেই দেখি এত সুন্দর লাইটিং, এত সুন্দর যা বলার মতো না। লাইটিং দেখাবো আর মাকে দেখাবো না, সরস্বতী মাকে তোমরা একবার দেখে নাও, কত সুন্দর লাগছে আমার সরস্বতী মাকে। তো ওইখান থেকে বেরিয়ে আবার খিদে পেয়ে যায় আমাদের। গিয়ে কি খেলাম? 1 প্লেট ঘুগনি। ফুচকা খাওয়ার লোক সে খাচ্ছে আজকে তোমার ঘুগনি। ফুচকা খাওয়ার লোক খাচ্ছে ঘুগনি, সেটা বললাম। হ্যাঁ ফুচকাও খাবে, মানে কোনো কিছু ছাড়ে। আমরা 1 প্লেট ঘুগনি নিয়ে আমরা সেটা শেয়ার করে খেয়ে নিই। দিয়ে ঘুগনি খাওয়ার পর আমরা চলে যাই একটা স্পেশাল থিম দেখতে। তো স্পেশাল থিম তোমরা একটু ওয়েট করো, দেখতেই পারবে। এই যে দেখতে পাচ্ছ দেবের দেব মহাদেব, যে সবার দেব, মানে সবাই যাকে দেবতা বলে মানে দেব মানে বাবা বলে মানে। তো এই সে তোমরা একটু শোনো এইখানে যে থিমটার ব্যাপারে, মানে থিমটা কি নিয়ে হচ্ছে তোমরা একটু শোনো। কপিরাইট ক্লেম খেলে খাবে, তোমরা জাস্ট একটু শোনো। তো দেবের দেব মহাদেবের প্যান্ডেলটা দেখার পর আমরা আরেকটা খবর পাই, ওইখানে আছে তোমার কাঠের পুতুল নাচ। মানে গোটা প্যান্ডেলটাই মানে থিমটাই হয়েছে কাঠের পুতুল নাচ। তো এই যে দেখতেই পাচ্ছ প্যান্ডেলে চলে এসছে। এবার আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখি প্যান্ডেলের ভিতরে পুতুল নাচ হচ্ছে, যদিও মেশিনের দ্বারা হচ্ছিল। আর এইখানে তোমার ওই প্রাকৃতিক দুর্যোগের জন্য হালকা একটু ড্যামেজ হয়েছে, সেই কারণে তোমার অনেক পুতুল আর কি চলছিল না। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ঘুরে যাচ্ছে, আর সবাই বেশ ফটোশ্যুট করছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ফটোশ্যুট করার সময় একটুও পাইনি। তো এখানে প্রতিমাটা কাগজের হয়েছিল, তোমরা জাস্ট দেখলে। আর এই 3টে পুতুলই একমাত্র খুব সুন্দরভাবে কাজ করছিল, কারণ এই মেশিনটাই ড্যামেজ হয়নি। তো ওইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাই। আবার খিদে পেয়ে যায় আমাদের। মোড়ের মাথায় আমাদের দাদার দোকান। তো এটা সুব্রত পালের দোকান, মানে সুব্রত পাল এই যে দাদা বৌদি দেখতে পাচ্ছে এর ছেলে, তাই এই দোকানটার নাম দিয়েছে সুব্রত পালের রেস্টুরেন্ট। তো এইখানে দাঁড়িয়ে আমাদের কি করলাম কি মনে হলো একটু ব্লগ করেই নিই, যেহেতু বাড়ির জন্য খাবার নিতে হবে। তো এইখান থেকে আমরা দাঁড়িয়ে খাবারটা নিয়ে নিলাম এই দাদাদের দোকান থেকে। তারপরে চলে যাই সোজা আমরা বাড়িতে। ফাইনালি বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি। দেখো খুবই দুঃখের সাথে তোমাদের যেরকম ভিডিও শুরুতে বলেছিলাম, তেমন আমরা ফার্স্ট যেখানে গেছিলাম না সেই জায়গার প্যান্ডেলটাই তোমার ভেঙে গেছে। খালি ওই জায়গা না, আমাদের মোট 18টা জায়গার কালনার প্যান্ডেল পুরো ভেঙে শেষ। মানে এত দিনের যে কষ্ট, আর যেটা টপ কালনার যেগুলো, মানে আমি আগের ভিডিওতে যেগুলো যারা দেখোনি তারা দেখো, এইদিকে বা এইদিকে আইকাটা দেখতে পাচ্ছ, ওইখানে টপ 10 ছিল, তারপরে আরো 10টা ছিল, মোট 18, 19
মানে আমাদের কালনায় ধরে নাও যদি 100টা প্যান্ডেল হয় 100টার মধ্যে 90খানা প্যান্ডেল সেরা হয়। তো সেইখানের মধ্যে 18খানা সেরা সেরা প্যান্ডেল মানে টপ যেগুলো মানে আজকে দেখানোর কথা ছিল সেই প্যান্ডেলগুলো পুরো ভেঙে চৌচির হয়ে গেছে জাস্ট আধ ঘন্টার ঝড়ে দুপুরবেলায়। এত বিচ্ছিরি অবস্থা হয়েছে, দুঃখের সাথে মানে জিনিসগুলো হয়েছে আর কি করা যাবে এখন, প্রাকৃতিক দুর্যোগ মানে ঠাকুরের মার কেওড়া তোলা পাওয়ার কথাই আছে না, তো সেই রকম। আর একজনের কীর্তি দেখো কি করছে, দেখো কি এনেছে বলো। মায়ের জন্য রোল আর আমাদের দুজনের জন্য পকোড়া। আর এখানে খাওয়া হয়েছে আমাদের ফুচকা ঘুগনি। আর ওই যে ওখানে মা তোমার রুটি করতে ব্যস্ত হয়ে গেছে। আমরা রুটি করছে আর বৌমা স্টাইল মারছে। তাহলে কি মারা দরকার? লাঠি মোমা কি দিয়ে মারা দরকার বলো তো? লাঠি দিয়ে মারা দরকার, শুনতে পেয়েছো তো? তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদের যে দুঃখ হাসি মানে ম্যাক্সিমামটাই দুঃখ, মানে আমাদের কালনাবাসীদের জন্য খুবই দুঃখের ব্যাপার যে আধ ঘন্টার মধ্যে আর কি সব ভেঙে তছনছ হয়ে গেছে। মানে সামান্য একটুখানি ঝড়ে, আধ ঘন্টার ঝড়, বেশিক্ষণ হয়নি, কত 10 মিনিটের মধ্যে ঝড়টা হয়েছে না? 2:10 থেকে 2:28-29 হয়েছে, তার মধ্যেই ধ্বংস, সব পুরো ধ্বংস হয়ে গেছে। মানে ঢুকতেই দিচ্ছে না, তোমরা তো ফুটেজ তো দেখিয়েছি, আর সব জায়গায় যায়নি কারণ নিজেকে না কিরকম একটা মানে কি বলবো আর খারাপ লাগছিল নিজের প্রতি, সেই কারণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে কি করবে? কি করবে বলো? আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা কি করে বলো তো? সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা টং করে বাজিয়ে দেবে। চলো দেখা হচ্ছে খুব শিগগির আর একটা ভালো ভিডিওতে। টাটা।